নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 24শে জুন, আর আগামীকাল বুধবার, আর আগামীকালই এই 5টি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 5খানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল 24শে জুন বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটার সম্ভাবনা বাড়িয়ে তুলছে। তো কোন সেই 5টি রাশি তা তো আমি অবশ্যই বলবো, কিন্তু একটি কথা প্রথমেই বলি, যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক ভিডিও দেখেন এবং টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো। দেখুন, ভিডিও দেখুন এবং টিকিট কাটতে হবে এটা কিন্তু মাথার মধ্যে কনফার্ম করবেন না। কেন বলুন তো? কারণ হতে পারে বর্তমান দশা অন্তর্দশা অনুযায়ী আপনার প্রাপ্তিযোগ থাকা সত্ত্বেও প্রাপ্তি হচ্ছে না। এটা হতেই পারে, কারণ অনেকেরই আমি দেখেছি এবং দেখছি যে আগে প্রাপ্তি হয়েছে এরকম আমাকে বলছে। জন্মছক যখন বিচার করাচ্ছেন তখন প্রথমেই আমি কিছু প্রশ্ন করি, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যে এই জন্মছক দেখাচ্ছেন এটা কী কারণে দেখাচ্ছেন। তো একটা জিনিস বেশিরভাগ জনেই বলছেন যে স্যার আপনার ভিডিও আমি দীর্ঘদিন ধরে ফলো করি এবং আপনার ভিডিও দেখে আগে পেয়েছি এবং এখন আর কিছুই হচ্ছে না, মানে আপনি যা বলছেন কোনো কিছুই মিলছে না। এবার যখন তার জন্মছক দেখছি রাহুর অবস্থান মোটামুটি খুব খারাপ নেই এবং তার ভাগ্যভাগের জায়গাটাও ভালো আছে, কিন্তু বর্তমান গোচর অনুযায়ী কিন্তু তার প্রাপ্তি হচ্ছে না। এবার কি উপায়? উপায় দুরকম রয়েছে। এক হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে, মানে এই গোচরটা, মানে যার ক্ষেত্রে যে গোচরটা যতদিন আছে সেটা ওয়েট করতে হবে। ওয়েট করার পরে টিকিট কাটলে প্রাপ্তিযোগ যদি থাকে সেক্ষেত্রে প্রাপ্তি নিশ্চিত রূপে হবে। আর দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে রাহু রক্ষা কবচ। যখন আমাদের শরীরে অসুখ হয়, ধরুন আপনার একটা জ্বর হলো, তো জ্বর হলে আমরা প্যারাসিটামল খাই তো জ্বরটা হয়। আবার ধরুন এই যে জ্বর হলো, এবার আপনি কোনো কিছু ওষুধ খেলেন না, কিছু নিয়ম মেনে চললেন, ধরুন স্নান করলেন না এবং ভাত টাতগুলো খেলেন না, শুকনো রুটি খাচ্ছেন, একটু হলুদ, একটু গোলমরিচ বা এগুলো দিয়ে আপনি গরম জল করে খাচ্ছেন। এই রকম কিছু প্রিকশন রয়েছে যেগুলো আপনি বাড়িতেই হোমমেড তৈরি করছেন, খাচ্ছেন এবং তাতে ধীরে 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 সেরে গেল মোটামুটি 6-7 দিনের মধ্যে। এটা একটা অপশন। আর দ্বিতীয় হচ্ছে ইনস্ট্যান্ট চাইছেন, যে আমি আজকে জ্বর হয়ে গেছে, আমাকে কাজে না গেলে তো মুশকিল। তখন কি করছেন, আপনি মার্কেট থেকে একটা প্যারাসিটামল কিনে এনে খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পরে মোটামুটি আধা ঘন্টার মধ্যে ঘাম দিয়ে আপনার জ্বরটা ছুটে গেল। তো সেই রাহু রক্ষা কবচ হচ্ছে প্যারাসিটামলের মতো। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। আশা করি আজকের দিনে আমি আপনাদেরকে অনেকটাই ধারণা দিতে পারলাম। এবার প্রশ্ন হতে পারে যে স্যার, তাহলে কি রাহু রক্ষা কবচটাই শেষ কথা? না, শেষ কথা তা নয়। শেষ কথা একটাই, রাহু রক্ষা কবচের জন্য উপরেও গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে নিজস্ব জন্মছকটা বিচার বিশ্লেষণ করিয়ে নেওয়া। কেন বলছি এটা? কারণ তো রয়েছে। প্রথম কারণ ভালো করে বুঝবেন। প্রথম কারণ হচ্ছে আপনার জন্মছকে গ্রহেদের অবস্থান কেমন রয়েছে সেটা আমি দেখতে পাবো। দ্বিতীয়ত আপনার ভবিষ্যৎ জীবন সম্পর্কে কোন কোন জায়গা ভালো রয়েছে, কোন কোন জায়গা খারাপ রয়েছে সবটাই বলে দিতে পারবো। এবং আপনার এক্স্যাক্টলি টার্গেট নাম্বার কি,
কোন দিনগুলো আপনার জন্য শুভ সবটাই কিন্তু জানতে পারবেন। তো এত কিছু আপনি জানতে পারছেন জন্মছক বিচার করলেই। এবার প্রশ্ন আসতে পারে যে স্যার আমার তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, কি করব? টেনশনের বিষয় নেই, হাতের ছবি তুলে পাঠান। ছেলেদের ক্ষেত্রে ডান হাতের ছবি, মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে। আর যাদের ডিটেলস রয়েছে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, তারা সেটা লিখে পাঠান। আর হ্যাঁ, এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই মাথায় রেখেই কিন্তু মেসেজ করবেন। আসুন আগে বলে দিই, আগামীকাল জুনের 24 তারিখ সূর্যোদয় হচ্ছে ভোর 4:53, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6:25। আগামীকাল দশমী তিথি থাকছে এবং তারপর একাদশী, পক্ষ থাকছে শুক্লপক্ষ, পরিঘ যোগ থাকছে এবং শিব যোগ থাকছে, নক্ষত্র থাকছে চিত্রা এবং স্বাতী, করণ থাকছে তৈতিলকরণ এবং বণিজকরণ। এবার আসি রাহুকাল। রাহুকালের যে সময়টা আমি এখন বলবো, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। টাইমটা হচ্ছে সকাল 11:39 থেকে দুপুর 1:21 পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পারলেন। সকালবেলা 11:39 থেকে দুপুর 1:21 পর্যন্ত। এই টাইমে কোনো টিকিট কাটা, কোনো কিছু কেনাকাটা, যে কোনো ধরনের শুভ কাজ কিছুই কিন্তু করা যাবে না। এবার আসুন আমি এক এক করে 5টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার বলবো, যেটি ইন জেনারেল। তবে এই যে রাশির নাম এবং টার্গেট নাম্বার বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেটি টোটালি ইন জেনারেল, এবং সাথে যে টার্গেট নাম্বার বলবো সেটিও ইন জেনারেল। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন, তাদেরকে বলি নিজ দায়িত্বে টিকিট কাটুন। কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না। আর যারা মন থেকে ভাবছেন যে না অনেক হয়েছে লস, আর লস নয়, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, নিজস্ব জন্মকুণ্ডলীটি বিচার করিয়ে নিন। খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 24শে জুন বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি। মিথুন রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার যেটা উঠে আসছে সেটি 5। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 3। এবং সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। তো এই ছিল 5টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।